ইনসাইটে একটা ভিডিও করে ফেলছি, এটা আচ্ছা কাল। ভাই, আপনি বলছেন যে 80-র নিচে হায়ার রেট থাকলে বিড না করতে, এখানে কিন্তু আপনি তো বিড করছেন 78-এ। ইনভাইটেশন ইনভাইটেশন আসে তো, আর আমি তো ডেইলি 3টা 4টা করে বিট করার পরে এত কিছু আসলে দেখা হয় না অনেক সময়। আচ্ছা, তোমাদের এই ক্ষেত্রে কানেক্ট অনেক গুরুত্বপূর্ণ, তোমরা 2 দিন 3 দিনে একটা বিট করবা, এই জন্য ভালো করে বাছাবাছি করতে হবে। আমার এখানে ডলার আসতেছে যাচ্ছে, 3টা 4টা করে ভিড় হচ্ছে ডেইলি, দেখা যাচ্ছে ওভাবে এত কিছু দেখা হয় না, মোটামুটি জবটা ভালো লাগে। এটাই সমস্যা হয়ে গেছে, অনেক কাজ থাকে, অনেক দুঃখে থাকি, কারণ এত সোজা কাজ ওগুলোতে বিট করা যায় কিন্তু বিট কানেক্টের ভাবে বিট করতে পারতেছে। আমরা আমরা যে বিট করতে করতে আর 8-10 জন অলরেডি সাবমিট করে ফেলেছি। Right. আচ্ছা, ইনসাইট একটু দেখি। সাবমিট করা যাবে ফার্স্ট। আচ্ছা, একটু দেখি ইনসাইডে। ইনসাইড আপডেট। আপনার যদি ফ্রিল্যান্সার প্লাস দেওয়া থাকে তাহলে আপনি খুব সহজেই একটা প্রপোজাল পাঠানোর পর এটার অনেক আপডেটেড ইনসাইট আপনি দেখতে পারবেন। প্রপোজাল ইনসাইট প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপডেট হয়, অন্যদের বিড, ক্লায়েন্ট রিয়াকশন ও জনপ্রিয় স্কিল গুলো আপনি দেখতে পারবেন। তো আসুন জেনে নিন আমাদের কি কি জিনিস থাকতেছে এই নতুন আপডেটেড ইনসাইটে। সো নাম্বার ওয়ান হচ্ছে আপনি দেখতে পারবেন মোট প্রপোজালের সংখ্যা, অর্থাৎ আপনার পাশাপাশি আরো কত মানুষ প্রপোজাল পাঠালো, ক্লায়েন্ট কয়টা কভার লেটার ওপেন করছে, কতজনকে শর্টলিস্ট করছে এবং কতজনকে মেসেজ করছে, এটাও আপনি দেখতে পারবেন। নাম্বার টু, আপনি আরো দেখতে পারবেন এভারেজ বিড অ্যামাউন্ট এবং টপ রেটেড ফ্রিল্যান্সারদের বিড অ্যামাউন্ট। নাম্বার থ্রি, এছাড়াও জবটাতে কতজন অ্যাপ্লাই করছে এটাও আপনি দেখতে পারবেন। পাশাপাশি তাদের এভারেজ ইনকাম, টোটাল কাজের সংখ্যা, জব সাকসেস স্কোর এবং তাদের স্কিল গুলো দেখতে পারবেন। তো তাহলে এটা তো আসলে কি লাভ হবে? তো আপনি প্রতিযোগিতা বুঝে বিডের অ্যামাউন্ট, প্রোফাইল এবং স্কিল আপডেট করতে পারবেন। এখন আমরা স্ক্রিন শেয়ার করে পুরো ব্যাপারটা দেখবো। আমরা প্রথমে দেখতেছি এটা একটা ক্লায়েন্টের সাথে আমার কথাবার্তা হচ্ছে আপওয়ার্কে। তো আমরা এই ক্লায়েন্টের ভিউ প্রপোজাল বাটনে ক্লিক করলাম এবং আমি যে প্রপোজালটা পাঠাইছি সেই প্রপোজালে আমার পাশাপাশি আরো কতজন প্রপোজাল পাঠাচ্ছে, আমি এই যে নতুন যে, মানে চিন্তা করো ক্লায়েন্টের সাথে আমার ইন্টারভিউ চলতেছে, এই টাইমে আমি যদি দেখতে পারি অন্যান্য ফ্রিল্যান্সাররা কত অ্যামাউন্টে বিট করছে, তাহলে কিন্তু আমি ক্লায়েন্টের বিহেভিয়ার বুঝতে পারবো যে আমার তো আসলে বিডের রেঞ্জ বেশি, আমি 22-এ বিট করছি, এই যে মানুষজন অ্যাভারেজ 19-এ বিট করছে। তাইলে ক্লায়েন্টকে আমি বলতে পারি আচ্ছা তোমার যদি আওয়ারলি রেট বেশি হয়ে যায় কমায় করো। মানে কি, আমি আমার কম্পিউটার থেকে দেখতে পারতেছি, সোজা কথা, মানে সরাসরি না, একটা আয়না দেখতে পারতেছি, ব্যাপারটা বুঝছো? ইনসাইট এটা হচ্ছে এই যে নিউ ইনসাইট, এবং এটা প্রত্যেক দিনই আপডেট হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা, অর্থাৎ এই পর্যন্ত এই জবটাতে 11 জন প্রপোজাল পাঠাইছে এবং এখন পর্যন্ত কারোটা ওপেন হয়নি, কারোটা শর্টলিস্ট হয়নি, কাউকে মেসেজ করা নেই। ওকে, এখন আমরা দেখতেছি আমাদের প্রত্যেকটা, আমাদের হাতে ডান দিকে আমরা দেখতেছি এভারেজের বিড অ্যামাউন্টটা দেখা যাচ্ছে। অর্থাৎ আমি দেখতেছি অন এভারেজে মানুষজন টোটাল 19 ডলারের কাছাকাছি বিড করছে। তো আমার কাছে যদি মনে হয় যে আমার বিডের অ্যামাউন্টটা বেশি হয়ে গেছে, আমি এডিট ইউর বিড বাটনে ক্লিক করে, আমি 22 ডলারের বিড করছি, আমি চাইলে এখান থেকে বিডের অ্যামাউন্টটা কমাই দিতে পারবো, নাম্বার ওয়ান। এছাড়াও আমি নেক্সটে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের যারা অ্যাপ্লাই করছে সেই সমস্ত অ্যাপ্লিকেন্টসদের এভারেজ টোটাল আর্নিং 57,000 ডলারের মতো, এবং তারা টোটাল 58টার মতো করে জব করছে এবং প্রায় 4 বছর ধরে তারা আপওয়ার্কে আছে। এর পাশাপাশি এভারেজ জব সাকসেস স্কোর, অর্থাৎ যারা অ্যাপ্লাই করছে তাদের সবারই মোটামুটি জব সাকসেস 97-এর কাছাকাছি। তো আমরা আসলে অনেক সময় দেখি যে আমাদের একটা প্রপোজাল ভিউ কেন হইতেছে না। তো আমরা কিন্তু বুঝতে পারবো যে এভারেজে মানুষজন যারা বিড করতেছে তাদের 97% জব সাকসেস, ধরা যাক আমার 80% জব সাকসেস স্কোর। সুতরাং এই জন্য আমি জব পাইতেছি না, তাইলে আমার জব সাকসেস স্কোর বাড়াইতে হবে। তারপরে আমি ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে দেখলাম যে অন এভারেজে সবাই 19-এ বিড করতেছে, আমার আসলে প্রোফাইলে যে আওয়ারলি রেটটা আছে ওটা একটু বেশি মনে হচ্ছে, কমাই দিলাম। অথবা আমরা নেক্সটে ক্লিক করলে আমরা দেখবো এখানে স্কিল, অর্থাৎ এই জবটাতে যারা বিড করছে তারা হয় ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশনের কাজ করে অথবা শপিফাই ওয়েবসাইট রিডিজাইনের কাজ করে, একজন শপিফাই ওয়েবসাইট ডিজাইনের উপরে, আর হাই লেভেলের উপরে দুজন, গো হাই লেভেলের উপরে দুজন, আর শপিফাই ড্রপশিপিং এর উপরে দুজন। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রোফাইলে এই স্কিল গুলো দরকার, যেমন এখানে গো হাই লেভেল আমার প্রোফাইলের মধ্যে নাই। আমি যদি এই কাজটা পারি, আমি এডিট বাটনে ক্লিক করে আমি চাইলে এই নতুন স্কিল গুলো অ্যাড করতে পারি। তাহলে আমরা ইনসাইটের মাধ্যমে কিন্তু বুঝতে পারবো যে আমার অবস্থা কি, কতজন ওপেন করছে, 5 জনেরটা ওপেন করছে, আমারটা ওপেন করে নাই কেন, বা আমাকে মেসেজ করে নাই কেন, তখন আমি বুঝতে পারবো। এর পাশাপাশি প্রতিদিন যেহেতু আপডেট হচ্ছে, রেগুলার বেসিস যে জিনিসগুলো আপডেট হবে, মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে আমি যদি ইনসাইটটাতে যাই, প্রত্যেকটা জব প্রপোজালের ইনসাইটে যাই, তাহলে আমি একটা আইডিয়া পাবো যে প্রত্যেকটা জবের কি অবস্থা, বা মানুষজন কত অ্যামাউন্টে বিট করতেছে, বা কতজন একটা ওপেন হয়েছে, বা কেন আমার মানে আর্নিংটা আমার কম, এই জন্য আমার হয়তো ভিউ হইতেছে না। এই জিনিসগুলো আমরা একটা ইনসাইট পাবো। সো দিস ইজ এ গুড অপশন, আমরা চাইলে এই জিনিসগুলো দেখে আমার। আচ্ছা, এটা প্রিমিয়াম ফিচারের অপশন, বুঝছো নিশ্চয়ই।
এখন এটাই যদি তোমাদের হাইড করা থাকে তোমরা কি করবে, একদম সহজ দেখো, যারা কোডিং টোডিং বুঝো না বা ওয়েবে কাজ করো না তাদের জন্য ইনসাইড পেজে যাবে, এগুলো ব্লার করা থাকবে একটু আগে যেটা আমরা দেখলাম, হ্যাঁ। এরপর তোমরা এটার উপর রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট বাটনে ক্লিক করবা, শেষ, আর কোনো কাজ নেই। এবার হাতে এই ইন্সপেক্টরের মধ্যে দেখো, আমি দেখতেছি যে 6.8K, মানে তুমি ওইখানে ব্লার থাকলে তুমি এখানে দেখতে পারবা 6.8K। আচ্ছা, তারপর এখানে দেখো একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করে আমি এই এই সংখ্যাটার উপরে ক্লিক করলাম, তারপর আমি দেখলাম এখানে 8.5K। তারপর আমি এখানে অ্যারোতে ক্লিক করে এখানে ক্লিক করলাম, আমি দেখলাম এটা 6.6 ইয়ার্স। এটা এখনো বাগ, এটা কয়দিন বাগটা থাকে আমি জানি না। লেটস সি। বুঝছো না সবাই ইনসাইটটা? লেটস মুভ অন। জি ভাই, বুঝতে পারছি। ওকে। ভাই একটা জিনিস জানার ছিল যে এই যে মেম্বারশিপটা যদি মনে করেন এভরি মান্থে কিনলে এভরি মান্থে 100 কানেক্ট দিবে না, নাকি ফার্স্ট টাইম 100 কানেক্ট দিবে তারপর দিবে না? না না, সবসময় এভরি কানেক্ট। মান্থ। এই যে দেখো আমি বলি মেম্বারশিপে কি কি আছে। তা মেম্বারশিপ, ভাইয়া দেখলাম অনেকে প্রোমো কোড পাইছে, কিন্তু আমাকে প্রোমো কোড দেয়নি। এটা হচ্ছে ওই যে প্রোফাইল নতুন খুললে অনেকে হয়তো দেয়। আচ্ছা, এই দেখো আমাদের এই যে প্লাসের মধ্যে এখন এই যে নতুন ইনসাইট ইনসাইট সহ তুমি দেখো এখানে তুমি মানে বাই কানেক্ট করে তোমার $15 গেলে এখানে তুমি 20 ডলারে পাইতেছো। মানে কানেক্ট, 100 কানেক্ট কিন্তু কত ডলার যায় আমাদের? আমরা যদি বাই কানেক্টে ক্লিক করি, 15 15। আমি এই 100 কানেক্ট $15 পড়তেছে, সেখানে $5 বেশি খরচ করলে তুমি এই ফিচার গুলো পাইতেছো আর কি, বুঝছো? নট ব্যাড। মেম্বারশিপ নিতে পারো পার মান্থে একটা করে। আচ্ছা, নেওয়া উচিত আর কি। মাসে তোমার $15 দিয়ে 100 কানেক্টে, 100 কানেক্ট পাইলা, 100 কানেক্ট দিয়ে মোটামুটি 8টা 9টা জবে বিট করতে পারবো আর কি। ওকে। আর এই যে এখনকার যে অবস্থা, এখন তুমি 20টা 30টা জবে বিট করলেও দেখা যাবে যে 2টা 3টা নক আসতেছে, হ্যাঁ। এইটা থাকবে না একটা সময়। একটা সময় তুমি দেখবা যখন তোমার 20 30টা কাজ কমপ্লিট হয়ে গেছে, তুমি 3টা বিট করলে একটা নক পাইতেছো, 3টা বিট করলে একটা নক পাইতেছো, এই শুরুর দিকটাই সমস্যা আর কি, হ্যাঁ। এই জায়গাটাতেই অনেকে ঝরে পড়ে। আচ্ছা, স্ক্রিন শেয়ার ভাইয়া করো এরকম, একজন। হ্যাঁ। মানে আমাদের নিশে তো দেখা যায় যে ম্যাক্সিমাম 20 কানেক্ট 22 কানেক্ট চায়, আপনি বললেন যে 10 11, মানে এটা ডিফারেন্সটা কেন হয়? আচ্ছা, এত বেশি তাই নাকি? আমাদের এখানে তো সব 8 10। 18 20 22। এই যে আমাদের, এটা জবের ক্যাটাগরি অনুযায়ী আর কি। হ্যাঁ, আমিও দেখছি এটা 20-এর উপরে যায়, এমন এমন প্রজেক্ট আছে আপনার সাবমিট করতে গেলে বলে আমি যে দেখছি কন্টিনিউ। সর্বোচ্চ 24, 24 হ্যাঁ হ্যাঁ, আছে। কানেক্ট। এটা কিন্তু এই জবের যে আমাদের ক্যাটাগরি দেখো অনুযায়ী। এই যে 11 কানেক্ট লাগতেছে, হ্যাঁ। তারপরে উম 13 কানেক্ট, হ্যাঁ, এরকমই ঘুরাঘুরি করে। 20-এর কাছাকাছি খুবই কম যেতে দেখছি। এটা ডিপেন্ড করে। ভাইয়া যেগুলো জনপ্রিয় ওগুলাতে অনেক, যেরকম ওয়ার্ডপ্রেসের আমি কালকেও দেখছি 22 21, এর নিচে নামতাছেই না। হইতে পারে। 18 19। আমাদের মনে কাজ কম আসে সেজন্য কি? কানেক্ট না, কাজের অ্যামাউন্ট হয়তো বেশি হতে পারে বা কাজের স্কোপ বেশি আর কি, হ্যাঁ, মানে অ্যামাউন্ট বেশি থাকে সাধারণত। অ্যামাউন্ট বেশি এবং ক্লায়েন্টের লং টার্ম প্রজেক্ট, এটার উপর ডিপেন্ড করে। ক্লায়েন্টকে যখন হায়ার করে, মানে হ্যাঁ ক্লায়েন্ট হ্যাঁ। যখন একটা জব পোস্ট করে তখন ওরা জিজ্ঞাসা করে তোমার না, এই আমরা আসলে সার্ভিস দেই তো, মানে আমাদের একই সার্ভিস রিপিটেডলি এভরি মান্থ দেওয়া লাগে। এই জন্য কি? লং টার্ম ক্লায়েন্ট, হ্যাঁ, লং টার্মের কাজের জন্য হায়ার করে, এই ওকে জন্য অ্যামাউন্টটা একটু বাড়তি আর কি। ইটস ওকে, এটা কিছু করার ওকে। নাই, এটা সবার জন্যই তোমার নিশে সমান। আচ্ছা, আমরা এখন ইনডিড জব সার্চিং প্ল্যাটফর্মটাতে একটু অ্যাকাউন্ট ওপেন করা দেখাবো, তারপর আমি আমার প্রোফাইল থেকে অ্যাপ্লাই করা দেখাবো, যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো। আচ্ছা, চলে যাও indeed.com। আচ্ছা ভাই, ইমরান ভাই ছাড়া কি অন্য, মানে ওনার তো আসলে ল্যাপটপ, এই আইফোন, তো এই কারণে আমরা আই ম্যাকের কারণে আমরা একটু বুঝতে কষ্ট হয় আর কি। তো যে করো, একটু আরেকটু শেয়ার কেউ করো। ইংলিশে শেয়ার করতে। ব্রাউজারে তো ইন্টারফেস একই, তাই না? শেয়ার করতে চাও অন্য কেউ? করবা? না ভাই, সমস্যা নেই, ব্যস্ততা একই। হ্যাঁ। ইন্টারফেস তো একই, ব্রাউজার তো কি সমস্যা হওয়ার তো চেঞ্জ কথা হচ্ছে না। না কিছু। আচ্ছা, ওকে। তো আমরা indeed.com এ চলে গেলাম। সো আমরা ইন্ডিডে আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা এখন অ্যাকাউন্ট করব এবং এই গেট স্টার্টেড বাটনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করব। ইন্ডিড হচ্ছে বিডি জবস এর মতো একটা জব সার্চিং প্ল্যাটফর্ম, এবং বিডি জব শুধু বাংলাদেশের জন্য কাজ করে, আর ইন্ডিড সারা ওয়ার্ল্ডের জন্য কাজ করে, হ্যাঁ। রিমোট জবের জন্য খুব ভালো প্ল্যাটফর্ম, অর্থাৎ যাদের স্কিল আছে প্রজেক্ট বেসিস বা রিমোট জবগুলা খুব সহজে এখান থেকে করতে পারো। সো ইমেল দিলাম, কন্টিনিউ ক্লিক করো। এবার আমরা প্রোফাইলটা কমপ্লিট করব। কন্টিনিউ উইথ গুগল দাও। মানে এটা এখানে আসলে মার্কেট প্লেসের মতো না, 20% 10% কোনো টাকা পয়সা কাটবে না। এখানে যেটা হবে, এখানে বাংলাদেশ আছে না, উঠে দিচ্ছে, দেখো তো বাংলাদেশ লেখা তো। এটা একটা গেঞ্জাম লাগাইছে ফার্স্টে। নাই নাই।
এটা আগে বাংলাদেশ ছিল। আচ্ছা একটু ইয়া করো, মাউস ছেড়ে দাও। আচ্ছা একটু দেখো, আমরা টেম্প নাম্বার, হ্যাঁ, টেম্পোরারি ইউএস নাম্বার ভেরিফিকেশন, হ্যাঁ, ফর ভেরিফিকেশন লিখে সার্চ করলে কিছু ওয়েবসাইট পাবো যেখানে আসলে এসএমএস রিসিভ করার জন্য টেম্পোরারি একটা ফোন নাম্বার দিয়ে আমি ঢুকে যেতে পারলেই হলো। ভাইয়া কোয়াকারে কাজ করে ভালো। হ্যাঁ, অনেকগুলোই আছে। আচ্ছা তো আমরা এখানে যেখানে একটা ইউএস নাম্বার নিয়ে নিই, ওপেন। প্রথমটা নিলাম, প্রথমটা তো রাশ বেশি থাকবে। এনিওয়ে সমস্যা নেই, আমরা এই নাম্বারটা কপি করে বসাতো এখানে। +1 দেওয়া আছে, +1টা ফালা দাও। হুম। দেখে দিব। হুম, ভেরিফাইতে ক্লিক করলে এখানে একটু মেসেজটা একটু দেখো, নিচের দিকে নামো, দেখবা ইন্ডিট থেকে মেসেজ আসবে, একটু ওয়েট করতে হবে, হ্যাঁ। উপরে, একদম উপরে থাকবে, প্রথমটাই আসবে তোমার। রিলোড দিব, রিসিভ মেসেজ এখানে যাব। না না, কিচ্ছু করা লাগবে না, এমনি থাক। তুমি মাউস ছেড়ে দাও, আমি দেখতেছি। এই যে এখানে আপডেট মেসেজে ক্লিক করবো, হ্যাঁ। অথবা সেকেন্ড লাইনটা মোবাইল অ্যাপ আছে, ওইটা দিয়েও তুমি। পরে এটা যেহেতু ভাই আমি একটা মানে টেম্পোরারি একটা ইয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, এটা এটা যদি দেশের বাইরে, এখন পরে কি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? না না, এরকম কিছু না, এরপর তো আমি বাংলাদেশি নাম্বার দিয়ে দেবো ভিতরে একটু পরেই। আচ্ছা আচ্ছা। মানে এর ঢোকার জন্য বাংলাদেশটা এখনো ওরা দেয় নাই আর কি। ইসরায়েলটা দিয়ে দিচ্ছে কিনা, বাংলাদেশটা উঠে দিচ্ছে দেখেন। ফেসবুকে কনফার্মেশন কোড দিয়ে রাখছে, আমি বুঝলাম না। চার এটা মিনিট অন্য কেউ ক্লিয়ার আসছে এরকম কিছু। এতক্ষণ তো লাগার কথা না। নতুন একটা মেসেজ আসলো তো 1 সেকেন্ড আগে। বা এটা রিসেন্ট দিবেন। লাগবে না। নাম্বার ঠিক আছে না? 464646 427 ফোর 451। ফাইভ ওয়ান। ভাই যেহেতু সময় বেশি লাগতেছে, আমি কি আমার নাম্বারটা দিব? জাস্ট এসএমএসটা আসবে, তাইলে আমরা আগাইতে পারবো। শিওর। আমি চ্যাটে দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা। না আমাদের তো সিস্টেমটা একই, জাস্ট এভাবে একটা ওয়েবসাইটের মাধ্যমে একটু সিমটা ভেরিফাই করে ফেলবা। বলো নাম্বার বলো। জুমের চ্যাটে দিচ্ছ? হ্যাঁ ভাই, জুমের চ্যাটে। এটা তো ইউকে নাম্বার। না, ইউএস এর নাম্বার +1। না, ইউকে নাম্বার, ইউকে। ওইটা সমস্যা নেই, ইউএস ইউকে একটা দিলে এলো। ইমরান, চ্যাট থেকে একটু নাম্বারটা বসাও তো। জুমের চ্যাট। হুম ভাই এটা। হুম, ভেরিফাই দাও, আবার বসাও নাম্বার। এই নাম্বার ঠিক আছে নাকি দেখো তো।
হ্যাঁ, নাম্বার ঠিক আছে। ক্যাপচার ভেরিফিকেশন লাগবে। আসতেছে না তো, আচ্ছা নাম্বার আবার দিব। নাম্বার আবার দাও, হ্যাঁ। ক্যাপচার করতেছে কেন? দিচ্ছি ভাইয়া। হুম, কি ব্যাপার? কেমন করতেছে কেন? এটা ক্যাপচার, এটা আসলে কিন্তু আবার এটা ছেড়ে দেবে যে নামটা, এই যে এটা আবার আমেরিকান চলে আসে। লাস্টবার ট্রাই করবো, 4 বার বেশি হয়ে গেলে তো করো, কাউন্ট দিতে পারে না। করো। দিলাম। না, দূরে ফেলতেছে তো। তাই কি করবো? নতুন আরেকটা নাম্বার নিবো, যে এখান থেকে আরেকটা নাম্বার নিবো। ইউএস থেকে একটা নাম্বার দাও। নতুন আরেকটা নাম্বার নিয়ে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, নাও। কানাডা থেকে নিবো নাকি আমেরিকা? প্রবলেম করতেছে। দাও, একটা দাও। ইয়েস। সাবমিট দিচ্ছে। হুম, দাও। আচ্ছা, পাঁচ কেটে যাবে। পাঁচকে দাও না, এগুলো এগুলো থাক, এগুলো যত সিকিউরিটি কম ইউজ করা যায়। ক্যান্সেল দাও। নট নাও দাও। আচ্ছা, সিটি স্টেট বাদ দিয়ে আমরা আই এম ইন্টারেস্টেড ইন রিমোট জবে ক্লিক করো। কন্টিনিউ। আওয়ারলি রেট তোমাদের আপনাকে যেটা সেটাই দাও। এটা কি মাল্টিপল দিন না? হ্যাঁ, পার্ট টাইম, কন্ট্রাক্ট, টেম্পোরারি দাও, সবগুলোই দাও। হ্যাঁ, সাজেস্ট করতে ইন্টার সাজেস্ট করতেছে, ইন্টার। এটা দিব নাকি আমার সাজেস্ট, না এটা না, এটা তুমি দিব? তোমার জব টাইটেল যেটা এটাই দাও, হ্যাঁ, কন্টিনিউ। ডান। তাহলে আমরা মোটামুটি রিমোট অ্যাক্সেস আছে আমার কাছে। আচ্ছা, আমি একটু প্রোফাইলে যাচ্ছি, হ্যাঁ। প্রোফাইলে কি করতে হবে? প্রোফাইল সেটিংসে যেটা আছে সেটা রিজিউমি লিঙ্কডইন থেকে ডাউনলোড করে আপ করো। লিঙ্কডইনে যাও। লিঙ্কডইন প্রোফাইল কমপ্লিট করা আছে না? জি আছে, ভেরিফাই করা আছে। হুম, প্রোফাইলে যাও। প্রোফাইলে গিয়ে রিসোর্সে গেলে, হুম, রিসোর্সে যাও। এই যে সেভ এস পিডিএফ দাও। হ্যাঁ, এটা তোমার রিজিউমি লিঙ্কডইনে, ঠিক আছে? পুরো লিঙ্কডিনের সমস্ত ইনফরমেশন চলে আসবে। আচ্ছা, দেখি একটু ভিউ করো তো কেমন আসছে। আচ্ছা, আগে কি ওপেন করে দেখবো এটা? হুম, দেখি। সমস্যা, এটা আপ হয়ে থাকে। তো একটু দেখো লিঙ্কডিন রিজিউমি।
মাই ডকে রাখছো, দেখো মাই ডকের ভিতরে। মাই ডকে যাও, মাই ডকে যাও। এটা ওকে। হুম। এই হলো লিঙ্কডইনের রিজিউমি, সবাই একটু খেয়াল করো, এটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয় লিঙ্কডইন থেকে। ডাবল ক্লিক করো না, ওপেন হয় না। করছি তো। তোমার স্ক্রিন শেয়ার হয়নি আর কি, যাই হোক বুঝছো আশা এখনো করি। তুমি দেখতেছো, আমরা দেখতেছি না আর কি। আচ্ছা না, ওকে। এখনো ওপেন হয়নি। হ্যাঁ, হয়েছে ভাই। কি রে, আমি বলতেছি। আচ্ছা দেখছো এখানে ও যেভাবে যেভাবে দিছে, আদার বাম দিকে কন্টাক্ট ইনফরমেশন, ওয়েবসাইট, টপ স্কিল, এগুলো হচ্ছে ওর স্কিল সেট যেগুলো দিছে। তারপর ডেসক্রিপশন, ওয়েবসাইটের লিঙ্ক, জব এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে তোমার সব সব ডিটেল দেওয়া আছে। ওকে, এই রিজিউমিটা আমরা ইনডিডে আপলোড করে দিব, তাহলে আমাদের এরকম ম্যানুয়ালি কষ্ট করে বানানো লাগবে না, ঠিক আছে। হুম, কেটে যাও, ইনডিডে যাও। রিলোড দিব? হ্যাঁ না ঠিক আছে, আপলোড হোক। না, সেটা ফ্যানে ঘুরতেছে শুধু, বলতে যে একটা রিলোড দিব ফেসটা। হোক না, একটু দেখি। সরি। হুম, আপলোড। হ্যাঁ, এটা যদি পরবর্তীতে আমি লিঙ্কডইনে কোনো কিছু আপলোড করি, এটা কি অটোমেটিকলি এটা কি না আপডেট না হয়ে যাবে? না না না, এটা নামায় আবার করতে হবে। আচ্ছা, এটা ডাউনলোড করা, আচ্ছা আচ্ছা। প্রোফাইল পিকচারটা চেঞ্জ করা যায় কিনা দেখো তো। আচ্ছা যাচ্ছে না। না, ওকে, ছেড়ে দাও, তাহলে আমরা একটু এভাবে প্রোফাইলটা ফাইন্ড করে ফেলবো। আর এই যে আমাদের লোকে এই যে অ্যাড্রেস, ফোন নাম্বার এবার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এই যে এটা এবার এটা অটোমেটিক নিয়ে গেলো কেন ভাই? এটা তো আমি তো আগে কখনো এরকম করি নাই। ব্রাউজার থেকে নিয়ে নিছে হয়তো, ওই যে গুগলে সেভ করা আছে। তো সবাই একটু খেয়াল করবো, ওই যে প্রথমে ঢুকতেই লাগবে, এরপর আর লাগবে না, এরপর কিন্তু আমি ভিতরে গিয়ে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস ঠিক আছে। আর ইনডিডটা আমার প্রোফাইলের নাম্বারটা শো করবে। ডান। আচ্ছা, আর আমাদের কান্ট্রি ইউএস থেকে চেঞ্জ করে এখন আমি বাংলাদেশে মুভ করব। এইখানে দিচ্ছে, বাইরে দেয় নাই, বুঝছো, এই একটা ঝামেলা। জাস্ট হালকা কিছু অ্যাড্রেস বসায় রাখো। এটা এনআইডি, আচ্ছা, এটা সমস্যা। এটা কোনো ভেরিফাই নেই, যে কোনো একটা দিয়ে দিল। ওকে। এখন এটা কারেন্ট যেটা, এটাই দিয়েছে বর্তমানে রেখে যেখানে দাও। আছে। তাহলে আমরা খুব সহজে প্রোফাইলটাকে একটু হালকা কাস্টমাইজ করে নিলাম, ঠিক আছে। ওকে, কোয়ালিফিকেশন, জব প্রিফারেন্স এখানে হাত দেওয়ার দরকার নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু জব পোস্টে অ্যাপ্লাই করে দেখবো, ঠিক আছে। সো ইন্ডিডে গেলাম, এই যে ইন্ডিডে আইকনে ক্লিক করলাম। আইকনে ক্লিক করার পর আমি দেখতেছি এখানে ফাইন্ড জবের একটা অপশন আছে এবং লোকেশন ওয়াইজ জব ফাইন্ডিং এর অপশন আছে। আমার লোকেশন দিলে তো হবে না, আমরা এখানে কি লিখবো, রিমোট, হ্যাঁ। আর সারা দেশ থেকে যত রিমোট জব আছে আমার সামনে চলে আসবে। এখন ও ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ফুল স্ট্যাক লিখে সার্চ করবে, হ্যাঁ, একটু চেঞ্জ করে তোমরা ট্রাই করো, ফুল স্ট্যাক ডেভেলপার, ওয়েব ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এরকম মাল্টিপল কিওয়ার্ড দিয়ে একটু ট্রাই করো। বাট উইক্সে, শপিফাইতে যারা শপিফাই ডেভেলপার, উইক্স ডেভেলপার এভাবেও সার্চ করতে পারো, আবার ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপার এভাবেও সার্চ করতে পারো। যারা ভিডিও এডিটিং আছে, তোমাদের মেজর টাইটেল হচ্ছে ভিডিও এডিটর। তারপরে হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ড ডিজাইন, এগুলো দিয়ে সার্চ করতে পারো, মানে জব টাইটেল যেগুলো হয় হয় আর কি, হ্যাঁ। আমরা নিচ ন্যারো ডাউন করছি কেমনে, সার্চ ল্যান্ডিং পেজ ডিজাইনার। এখানে কি সার্চ ল্যান্ডিং পেজ ডিজাইনার দিলে হবে? এটা তো একটা জব। জবের ক্ষেত্রে তোমাদের জবের যে অফিসিয়াল টাইটেলগুলো হয়, প্রফেশনাল, বুককিপার, অ্যাকাউন্টেন্ট, এইভাবে সার্চ দিবা, ঠিক আছে। যার যে টাইটেল আছে, সো ফুল স্ট্যাক দিলাম। আর এটা রিমোট দিয়ে সার্চ করতেছি, তো এখন আমাদের সামনে অনেকগুলো জব চলে আসবে যেগুলো ফ্রি। সো আমরা লিঙ্কডইনে, সরি ইনডিডে ফ্রি অফ কস্টে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু যারা জব পোস্ট করে তাদের কাছ থেকে বাংলা টাকায় 2,500 টাকা নেয় প্রত্যেকটা জব পোস্ট করতে। 2,500 টাকা যেহেতু বাংলা টাকায় নিচ্ছে, তার মানে এই জবটা ফেক না, সবই অফিসিয়াল এবং ট্রু জব।
এখন তোমরা চিন্তা করো, আমরা একটা জব খোঁজার জন্য সোশ্যাল মিডিয়াতে কত খোঁজাখুঁজি করছি, তাও প্রজেক্ট বেসিস জব, তাই না? এখন এই এখানে কিন্তু আমি ফ্রিতেই দেখতে পারতেছি কোনো একটা কোম্পানির রিমোট একজন ফুল স্ট্যাক ডেভেলপার বা ডিজাইনার লাগবে। এটা অনেক বড় অপরচুনিটিটা, অবশ্যই। এখন কথা হচ্ছে আমার এনাফ স্কিল আছে কিনা ফুল টাইম আমি বছরে 100K ইনকাম করার মতো। 100K মানে কি, 1 কোটি টাকার মতো। 100K ডলার মানে 1 কোটি টাকা বছরে। তাইলে 1 কোটি টাকা বছরে হলে মাসে কিন্তু কম টাকা না, অনেক টাকা। এত অ্যামাউন্টের জব পাওয়ার মতো আমি স্কিল্ড কিনা, এইটা হচ্ছে সবচেয়ে বড় বার্নিং ফ্যাক্ট। এখন আমার কথা হচ্ছে, তোমরা নতুন অবস্থায় তুমি স্কিল্ড হও আর না হও, অ্যাপ্লাই করতে তো আর টাকা পয়সা লাগতেছে না। একটা প্রফেশনাল জায়গায় কিভাবে অ্যাপ্লাই করতে হয় শিখলা, একটা ছোট ইন্টারভিউতে ডাকলো, গেলা ইন্টারভিউতে, পারলা না কিছু, সমস্যা নেই তো, তাই না? অ্যাপ্লাই করো। আস্তে আস্তে এভাবেই দেখবা 5 মাস 6 মাস ধরে অ্যাপ্লাই করতে করতে তুমি তখন বুঝবা একটা সময় যে ক্লায়েন্ট এরা তো আসলে এই জিনিসগুলো চাচ্ছে, বা এরা আমার কাছে এই জিনিস জিজ্ঞাসা করতেছে যেটা আমি পারি না। মানে তুমি নিজেই বুঝবা এখানে মানে এখানে স্ট্যাক টেকনোলজি বা কি কি জিনিস জানা লাগবে এগুলোর উপরে ডিটেল দেওয়া থাকে। সো আমাদের মেইন গোলটাই থাকবে আসলে, আমরা এই যে কোয়ালিফিকেশনে ইউ শুড অ্যাপ্লাই টু হ্যাভ, মানে ব্যাচেলার ডিগ্রি লাগবে, 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আচ্ছা, মনে করো এক্সপিরিয়েন্স ফিল ইটিএল বা মডেলিং টুলস। তোমার জিজ্ঞাসা করলো মিটিং এর মধ্যে ভার্সন কন্ট্রোল বা মডেলিং টুলস নিয়ে, দুইটা তিনটা ইন্টারভিউতে দেখলে একই কথা জিজ্ঞাসা করে, কিন্তু তুমি সেটা পারো না। এখন তোমাদের কাজ হবে এই যে মডেলিং টুলস, তুমি এই জিনিসটার নাম প্রথম শুনছো বা শুনলেও প্রপারলি জানো না, এটা নিয়ে ডিটেইল ইউটিউবে ভিডিও দেখে পড়াশোনা করে এই জায়গাটাতে স্কিলগুলো ডেভেলপ করা। তাহলে রিকোয়ার্ড স্কিল কি কি চাইতেছে বা ইন্টারভিউতে কি কি কোশ্চেন করতেছে, যেখানে তোমার গ্যাপ আছে কোশ্চেনগুলো নোট নিয়ে তুমি পরবর্তীতে ওই স্কিলটা ডেভেলপ করে ফেলো। তাহলে পরের ইন্টারভিউ ফেস করতে তোমাদের ইজি হবে। এভাবেই কিন্তু ডেভেলপ করতে হয়। অর্থাৎ তুমি হয়তো শিখছো একরকম, মার্কেট ট্রেন্ডে ক্লায়েন্ট চাইতেছে আরেক রকম, বা ইন্টারভিউতে তুমি জবের জন্য যাইতে গেলে একরকম চাইতেছে। তো এই সমস্ত কেসে তোমরা এই জবগুলো ফেস করলে না জানবা, নাহলে তো মানে আনভেলি রয়ে গেল, তাই না? সুতরাং এখানে যে কটা জবগুলো আছে, জবগুলো আমরা একটু একটু দেখে আসো। এটা 25,000 ডলারের মতো পার ইয়ার। আর এটা হচ্ছে সিনিয়র স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটা আরো বেশি। আচ্ছা, সফটওয়্যার ডেভেলপার ফুল স্ট্যাক, এইখানে 62 ডলার পার ঘন্টা, অনেক হাই রেট, খুবই ভালো। এখানে কি কি জানা লাগবে, যে স্কিল দিয়ে দিছে, এক্সএমএল জানা লাগবে, সফটওয়্যার ডেভেলপমেন্ট জানা লাগবে, এসকিউএল জানা লাগবে। শো মোরে ক্লিক করলে তুমি দেখো এখানে তুমি এইচটিএমএল সিএসএস পারো, বাকিগুলো কিন্তু তোমার জানা নেই। তাহলে এখন তুমি এরকম যখন তিনটা চারটা জবে দেখবা তোমার আসলে রিয়্যাক্ট চাইতেছে বা তোমার ডেভঅপস চাইতেছে, তুমি যে জিনিসগুলো পারো না, তাহলে সেগুলো তুমি আস্তে আস্তে কভার করে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ফুল স্ট্যাক পেমেন্টের উপরে কাজ করবে। ওয়েল, তাহলে এভাবে আমরা জবগুলোকে ফাইন্ড করতে পারি। আমরা একটা জবে আসলে অ্যাপ্লাই করে দেখি, যেটা আমাদের মেইন গোল আজকের। এগুলো তোমাদের নিজেদের ডেভেলপমেন্টের জায়গা, ঠিক আছে? তোমরা যা শিখছো সেটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে যে জায়গায় গ্যাপগুলো আছে, এই যে গ্যাপগুলো মিটিগেট করার ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে রেগুলার বেসিস বিট করে যাও। আর এইখানে আমি পার্শিয়াল একটা টাইম দিলাম, স্কিল ডেভেলপমেন্ট করলাম 3 মাস, মার্কেট প্লেসে ট্রাই করলাম 3 মাস 6 মাস, ওভাবে রেজাল্ট আসতেছে না, ছেড়ে দিলাম বা লেগে থাকলাম না। আমাদের এরকম অনেক স্টুডেন্ট দেখছি আমরা, ধরো বের হইছে প্রায় 1 বছর 1.5 বছর হয়ে গেছে, ধরো 280 270 ব্যাচের স্টুডেন্টরা এখন লেভেল 1 লেভেল 2 পাইতেছে, ধরো প্রায় 1 বছর হয়ে গেছে। তার মানে কি, এই যে রেজাল্ট 1 বছর যারা লেগেছিল তারা পাইছে। এখন একটা ব্যাচে 100 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে 90 জনই মনে করো ছেড়ে দিছে হাল। তাহলে যে 10 জন টিকে ছিল এরাই দেখতেছি যে আসলে উঠে উঠে আসতেছে, বা হয়তো 6 মাস পর বা 1 বছর পর তাদের পোস্ট দেখতেছি, তখন মনে পড়লো এটা তো ওই ব্যাচের সিআর ছিল, ওই ব্যাচের খুব ভালো একজন স্টুডেন্ট ছিল, আচ্ছা তার মানে এ লেগেছিল। পুরো ব্যাপারটাই আসলে তুমি লেগে থাকার উপরে। হ্যাঁ, এই ইন্ডিডে তো টাকা পয়সা লাগতেছে না, কেউ ওয়ার্কে টাকা পয়সা লাগতেছে না, নেক্সট দিন লিঙ্কডইনে দেখাবো, লিঙ্কডইন জব ফাইন্ডিং, লিঙ্কডইন জব অ্যাপ্লাই, ওখানেও টাকা পয়সা লাগতেছে না। ঠিক আছে, আপওয়ার্কে যতটুকু পারলাম, আমার যতটুকু টাকা পয়সা আছে আমি একটু একটু করে আমার হাত খরচ বাঁচায় আমি ওখানে বিট করলাম। এভাবে 1 বছর 1.5 বছর সার্ভাইভ করলে সাকসেস আসবেই। ঠিক আছে? আচ্ছা, তো আমরা চলে আসি এই জবটাতে। আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করব। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় এক্সটার্নাল কোনো একটা ওয়েবসাইটে গিয়ে, মানে তাদের অফিসিয়াল কোনো একটা ওয়েবসাইটে একটা মানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যে ফর্মটা আমাদের ফিল আপ করে তারপরে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা নিশেরই কাজ আছে এখানে, হ্যাঁ, প্রত্যেকটা অফিসিয়াল নিশেরই কাজ আছে। তো ম্যাক্সিমাম গুলোতে দেখবা অ্যাপ্লাই নাও ওয়েবসাইটে চলে গেছে তাদের, হ্যাঁ, অ্যাপ্লাই নাও ওয়েবসাইটে চলে গেছে।
এই এখানে যে তারা বাজেটটা যেটা দিচ্ছে এখানে এটা কি ফিক্সড মানে জাস্ট এরকম কি মানে একটা বাজেট দিচ্ছে নাকি হ্যাঁ, না 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 পরবর্তীতে যখন মানে এটা হালকা একটু নেগোশিয়েবল। এখানে আসলে ওরা এস্টিমেটেড একটা বাজেট দিছে, প্রত্যেকটাতে দেখবে রেঞ্জের মতো দেওয়া আছে। তো এই রেঞ্জের মধ্যেই নিবে। এখন তুমি যদি ওই রেঞ্জের উপযুক্ত হও তাহলে তোমাকে নিবে, আর নাইলে ওরা তো ওই ধরনের কাজই এক্সপেক্ট করবে সেরকম ডিজাইনের, মানে এত টাকা যাদেরকে দিবে, তাই না? আচ্ছা, তো এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখতেছি অফিসিয়াল কিছু কিছু দেখবো, অফিসিয়াল ওয়েবসাইট, আর কিছু কিছু হচ্ছে তোমার থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইট আছে, হ্যাঁ, তাদের মাধ্যমে নেয়। যেভাবেই হোক আমাকে অ্যাপ্লিকেশন প্রসেসটা ফলো করতে হবে। আর আমরা সামহাও যদি মাঝে মধ্যে দেখি যে ইনডিডে যাওয়ার পর আমাদের নিচের দিকে অনেক সময় লেখে দেয় যে সিভি তুমি পাঠাইতে পারো আমাদের এই ইমেইলে, অনেকগুলোতেই দেওয়া থাকে একদম ফুটারে বা বটমের দিকে। তো এটা স্পেশাল ইনস্ট্রাকশন, যদি এরকম স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া থাকে তাহলে তোমরা ইয়া করবা। আচ্ছা, এখানে এরকম কোনো স্পেশাল ইনস্ট্রাকশন নাই, অর্থাৎ সিভিটিভি আলাদাভাবে পাঠাইতে হবে এরকম কিছু নাই। তো প্রত্যেকটা জব অ্যাপ্লাই করার সময় তুমি একটু দেখবা তোমার স্কিল সব ঠিকঠাক আছে কিনা। তারপর হচ্ছে তোমার জব ডিসক্রিপশনটা একটু পড়ে দেখবা, রিমোট জব, কবে স্টার্ট হবে, পজিশন কয়টা লাগতেছে, স্যালারি রেঞ্জ কেমন লাগতেছে। আচ্ছা, তো আমরা প্রত্যেকটা জবে অ্যাপ্লাই করার আগে দিয়ে দেখবো এখানে রেসপন্সিবিলিটি গুলো পড়বা। অনেক কিছুই পারবা না, অনেক কিছুই পারবা, ফাইন, সমস্যা নেই, এখানে কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট নাই। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা ওয়েবসাইটে দেখি আসলে কি করতে বলছে। এটা হচ্ছে ফুল স্ট্যাক, ওই পুরা জব পোস্টে এখানে আবার দিছে আর কি, হ্যাঁ। এখন আমার কাছে যদি মনে হয় আমি পারবো, সো অ্যাপ্লাই ফর দ্য জব অনলাইন বাটনে ক্লিক করলাম। আচ্ছা, তার আগে আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হইতেছে তুমি এই জবের পুরো লেখাটা একটু চ্যাট জিপিটিকে দিয়ে রাখো। একদম পুরো ফুল স্ট্যাক থেকে টান দিয়ে যা যা আছে পুরো চ্যাট জিপিটিকে দিয়ে রাখো। আমরা যখন কোনো একটা জবে অ্যাপ্লাই করি আপওয়ার্কে একটা কাভার লেটার লিখি না, বা প্রপোজাল পাঠানোর সময় আপওয়ার্কে যেরকম কাভার লেটার লিখি, এখানেও আমাদের কাভার লেটার লিখতে হবে, ঠিক আছে? জাস্ট চ্যাট জিপিটিকে দিয়ে রাখো, পরে ইনস্ট্রাকশন আমি দিতেছি। এন্টার দিব। হ্যাঁ, এটা দিয়ে রাখো। আচ্ছা, এখন আমরা চলে যাই জবে কি চাইছে দেখি, অ্যাপ্লাই করো, দেখি ফর্ম ফিল আপ করো নর্মাল ওয়ে। একটু লেন্দি প্রসেস, ঠান্ডা মাথায় করবা। প্রত্যেকটাতে অ্যাপ্লাই করতে 15-20 মিনিট বা আধা ঘন্টাও লাগতে পারে তোমাদের। ইফ ইউ আর নট এ ক্যালিফোর্নিয়া রেসিডেন্ট আমি তো ঠিক দেওয়ার দরকার নেই তাহলে। না, এটা ঠিক দেওয়া লাগবে না। ইফ ইউ আর ক্যালিফোর্নিয়া রেসিডেন্ট, ভাই এটা তো উল্লেখ করে দিছে না না, বলছে রেসিডেন্ট। তুমি যদি ক্যালিফোর্নিয়ার রেসিডেন্ট হও, মানে ক্যালিফোর্নিয়ায় থাকো, প্লিজ চেক দ্য বক্স, টিক দিতে বলছে। তুমি তো ক্যালিফোর্নিয়া থাকো না, তাহলে টিক দিবা না, নেক্সট। পাসওয়ার্ড। আচ্ছা আচ্ছা, এখানে আবার অ্যাকাউন্ট করতে বলতেছে। হ্যাঁ, পুরো অ্যাকাউন্ট করো, যেভাবে যেভাবে আছে ফুল করো। আমরা ঠান্ডা মাথায় একটু দেখি। পাসওয়ার্ড শো করতেছে ভাইয়া। আর এটা পাসওয়ার্ড না, লগ ইন। এই যে আচ্ছা আচ্ছা, এটা কি আমার নাম দিব? হ্যাঁ, ইউজার নেম দাও, তোমার নাম দাও, একসাথে লিখবে লগ ইন, ছোট হাতের দাও সবগুলা। নাম না, পুরো একটা ওয়ার্ডে দাও, যে কোনো একটা ওয়ার্ডে, হ্যাঁ। নূর ইসলাম একবারে লেখো। জি। হ্যাঁ দাও, পাসওয়ার্ড টাসওয়ার্ড দাও, ইনফরমেশন ফিল আপ করো।
এরর বলতেছে কেন? কান্ট্রি সিলেক্ট করলে সম্ভবত এটা চলে যাবে। কান্ট্রি দাও, ওই যে ডান দিকে কান্ট্রি সিলেক্ট করো জিপের পাশে, আরে এই যে এখানে আচ্ছা আচ্ছা। অ্যাড্রেস টু কেটে দাও, স্টেট ঢাকা দাও, সরি চিরং দাও। বানান ভুল হয়েছে না, এগুলো আসতেছে না, নো রেজাল্ট। তাও তো আসতেছে না। ওদের স্টেট গুলো নাই, তাইলে এই সমস্ত কেসে আমরা কি করব? আচ্ছা, একটা ওয়েবসাইট আছে ফেক নেম জেনারেটর, হ্যাঁ, এখানে ইউএস অ্যাড্রেস পাওয়া যায়, হ্যাঁ। জাস্ট একটা অ্যাড্রেস দিয়ে ঢুকা, আমরা ছোটকালে এগুলো দিয়ে পেপাল টেপাল অনেক খুলছিলাম, 12-13 সালে। আচ্ছা, এই যে এই অ্যাড্রেস দাও, এগুলো লাগতেছে না। সিটি স্টেট ওখান থেকে নাও। ইউএসএ দিতে হবে না এখানে থাকতে? হুম হুম। হুম। তারপর হচ্ছে সিটি হচ্ছে যে পোর্টল্যান্ড সিটি। ব্যাস দাঁড়াও, এই যে জিপটা খালি বসা দাও। জিপটা 97 এর যে এটা 92 এটা। হুম হুম হুম, 97 ব্যাস। স্টেট হচ্ছে ওই যে ওআর স্টেট ইংলিশ এলিবোরেশন কি। যে এখন সবগুলো চলে আসতেছে। অরিগন, অরিজিন। হ্যাঁ অরিগন দাও। ইয়েস। সাবমিট দিব ভাইয়া? হুম হুম হুম। পাসওয়ার্ড দুটো মেবি সেম হয় না। এরর দেয় কেন? ডাটা এরর। ওই যে রিজিউমে আপলোড করো পিসি থেকে, ওই যে মাই কম্পিউটার থেকে ধরে। পাসওয়ার্ড গুলো দাও। কপি হয় না কেন? এখানে তো বাংলাদেশের ফোন নাম্বার দিয়েছি। ওই যে ওর নাম্বারটা দিব, জেনারেট করলাম যে আমরা, ওই যে জেনারেট যেটা করছো ওটা দাও আপাতত। ওই এটা তো কানাডা দিয়ে দিয়েছি এখন। আচ্ছা, আমাদের বললাম সাবমিট না। করো দেখি, সাবমিট করো দেখি কি বলে। আর নিতে পারে নাম্বার, নাম্বার নিয়ে তো প্রবলেম ছিল আসলে।
বাবা, লিখছে আর ইউ প্রিভিয়াসলি ওয়ার্কিং না। এটা সময় লাগবে, ঠান্ডা মাথায় আস্তে আস্তে ফিল আপ করো। প্রিভিয়াসলি কোথাও কাজ করছো কিনা, ফুল টাইম নো। হ্যাঁ, আচ্ছা, ইপিএস if এটা নাই, এটা বাদ। আচ্ছা, আর ইউ কারেন্টলি ওয়ার্কিং, টেম্পোরারিলি কাজ করতেছো কিনা না, মানে রানিং কোম্পানিতে, মানে ওই কোম্পানি থেকে টেম্পোরারি কাজ করছো কিনা, করি নাই। আর আচ্ছা, ইউ অথরাইজড টু ওয়ার্ক অথরাইজড, মানে তুমি কি লফুলি ইউএস এর কোনো ল এর উপরে কি অথরাইজ কিনা না, না, তারপর হচ্ছে যে তোমার এটা স্পন্সরশিপ কিনা না না। হবে যে কারণ ইউনাইটেড স্টেটস তো সবগুলা। হুম। তারপর Team member are required to have designed quiet process in home, provide secure work environment. The workspace should be free from distance and potentially safely hazard. Are you willing এটা to ইয়েস থাকবে। হ্যাঁ, মানে তুমি যে ওয়ার্ক স্পেসে কাজ করবে ওটা ফ্রি এবং ডিস্ট্রাকশন ফ্রি থাকতে হবে, এটাতে রাজি আছো কিনা? ইয়েস। আচ্ছা, ফর রিমোট, নিচের পয়েন্টটা কি, ফর রিমোট বা হোম কে রিকোয়ার্ড হাই স্পিড ইন্টারনেট, ইন্টারনেট আছে কিনা? ইয়েস, বলে দিবা ইয়েস, আমার নেটফ্লিক্স আছে। আচ্ছা, ডিটেইল, হোয়াট ইজ ইয়োর ডিজায়ার্ড স্যালারি, ডিজায়ার্ড স্যালারি কত ছিল এখানে অ্যাপ্লাই করার সময়? দেখো তো, ইন্ডিতে গিয়ে দেখো। 1 লাখ। 160, আচ্ছা আচ্ছা, এই যে $1 লাখ দিয়ে রাখো 1 লাখ ডলার। ইয়ারলি। হুম। ডলার সাইন লাগবে। ডলার সাইন দিবা আগে দিয়া, স্ল্যাশ দিয়া ইয়ারলি লিখে দিবা। যাবে ভাইয়া, বললে তো হয়েছে। না না না, এভাবে কেন? আচ্ছা, স্ল্যাশ। স্ল্যাশ কেটে দাও, লাস্টে গিয়ে স্ল্যাশ দিয়ে ইয়ার লেখো। দেখো আমি করতেছি। আচ্ছা, সাবমিট। আরো 3টে প্রসেস আছে, 2টা 3টা হয়েছে মাত্র। বরং যে এশিয়ান, হ্যাঁ, সাবমিট। আচ্ছা, এগুলো কিছু ইয়েস দিই, কিছু নো দিই। হ্যান্ড ওয়্যার হাউস বলতেছে কেন? আচ্ছা, টাটা ওয়্যার হাউস। চ্যাট জিপিটি জিজ্ঞেস করো, হোয়াট শুড বি দ্য আনসার। হিমালয় রেড শিফট নিয়ে আসো। স্নোফ্লাক। শেষ করবো। পেস্ট করে দাও, তারপরে এন্ড টু এন্ড সলিউশন ইয়েস দাও, সাবমিট দাও। ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি। এটা তো প্রসেসটা অনেক জটিল আছে, কিন্তু হুম। প্রথমবারের জন্য হয়তো এরকম লাগতেছে আর কি। এত থেকে মেল পাবা, আর এই ওয়েবসাইটটার লিঙ্কটা রেখে দিবা, ঢুকে ঢুকে একটু দেখবা, সাধারণত মেইলই আসবে, ঠিক আছে? এখানে কোনো কভার লেটার চাই নাই চ্যাট জিপিটিতে যাও। আমরা যদি কভার লেটার চাইতো আমি আচ্ছা, আগেরটা পেস্ট করে রাখছি, আপনি বললেন না। হ্যাঁ, এখানে আমরা কি করব, এই পুরো লেখাটাতে দিব, বলবো নাও রাইট শর্ট কভার লেটার অ্যাজ পার। আচ্ছা, আমরা ইয়া করব, প্রথমে কি করব, সরি, এই দেখো ভালো করে খেয়াল করো। আমি তো, ও আসলে আমার সম্পর্কে জানে না। চ্যাট জিপিটিকে আমি বলছি এটা হলো আমার জব, এটাতে আমি অ্যাপ্লাই করব। তাইলে এখন আমার সম্পর্কে কিছু জানাইতে হবে না। সো প্রথমে আমি কি করব, আমার এই, মানে আমাদের যে কি বলে, কম্পিউটার থেকে যে সিভিটা আছে, সিভিটা ওরে পাঠাই দিব। পাঠাই দিয়ে ওকে বলবো আপডেট ইয়োর মেমোরি। সো দিস ইজ মাই রিজিউমি। সো আপডেট ইয়োর মেমোরি as
আমার সম্পর্কে জানো। এখন ওই পুরো পিডিএফটা রিড করবে, পুরো পিডিএফটা রিড করে আচ্ছা, সে মেমোরি আপডেট করে ফেলছে, হ্যাঁ। এখন নাও এটা একবার দিলেই হবে সারা জীবনে, হ্যাঁ। তুমি এরকম রিজিউমি দিয়ে ওরে বলবা আপডেট করো মেমোরি, বা পুরো রিজিউমির লেখাটা কপি করে এখানে পেস্ট করে বলবা এটা আমার সম্পর্কে ইনফরমেশন, তুমি আপডেট করো। তুমি দেখবা তোমার এই যে প্রোফাইলে গেলে, তোমার প্রোফাইলের সেটিংসে গেলে এখানে তোমার ডেটা কন্ট্রোলে এগুলো একটু লিঙ্ক করাই দিও, হ্যাঁ। তাহলে অটোমেটিক্যালি তোমার এই সোশ্যাল মিডিয়া থেকে ইনফরমেশন নিয়ে নিবে, ঠিক আছে। আর এই যে পার্সোনালাইজেশনে দেখো মেমোরি নামে একটা অপশন আছে। তো ম্যানেজ মেমোরিতে গেলে তুমি দেখবে আসলে তোমার সম্পর্কে সে কি কি জানে অলরেডি, দেখছো সব নিয়ে নিছে। এই যে ফুল স্ট্যাক ডেভেলপার, তারপরে তুমি কোডবেন বিডি আইটি সলিউশনে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করতেছো, ওয়েব ব্যাকলাইনে কাজ করতেছো, এগুলো কিন্তু তার মেমোরি সে আপডেট করে নিছে। তো এরকম আমরা ওরে মেমোরি আপডেট করাই নিবো, আমার সম্পর্কে জানাই দিব, তাহলে কি হবে, ও পারফেক্টলি এত সুন্দর করে রিজিউমিটা লিখবে বলার বাইরে। সো নাও রাইট এ কভার লেটার অ্যাজ পার গিভেন information. So this is a remote full-time job and I am applying here for the first time. Yes. এখন আমরা আচ্ছা, কভার লেটারে হ্যালো হায়ারিং ম্যানেজার, এই যে শুরু হয়েছে তার। এই যে দেখছো, ও কিন্তু জানতো না তুমি যে 3 বছরের এক্সপিরিয়েন্স, এটাও তোমার এই সিভি থেকে বাইর করছে। ঠিক আছে, মানে তোমার স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলো এখন ভালো পাবা। এই যে তুমি কি কি পারো না পারো এগুলো কিন্তু সে নিয়ে আসছে, দেখো। এই যে ওয়ার্ডপ্রেস, টেলউইন, মাই এসকিউএল, দেখছো না? এগুলো কিন্তু তুমি চ্যাট জিপিটি বলো নাই, বলছো। সুতরাং এই জিনিসগুলো সে কিন্তু ওই তোমার রিজিউমি থেকে নিয়ে নিছে। আচ্ছা, তারপর সে আরো কিছু দেখো, ওই যে কোডবিতে কাজ করছে ফুল স্ট্যাক ডেভেলপার হিসাবে পার্টিকুলারলি। এবার আবার ওই যে জব পোস্টের ইনফরমেশন গুলো নিয়ে আসছে, জব পোস্টের ডাটা ইঞ্জিনিয়ারিং চাইছে, এপিআই ইন্টিগ্রেশন, তারপরে ইটিএল প্রসেস, এগুলো নিয়ে আসছে, বাট বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, তো এগুলা চ্যাট জিপিটিকে আমরা ট্রেন করে দিছি কেমন হবে, যেমন এই রেসপন্সটা আমার কাছে ভালো লাগছে, তাইলে আমি এই রেসপন্সটাতে একটা লাইক দিয়ে আসবো। তাইলে কি হবে, চ্যাট জিপিটি জানবে যে আমি কি ধরনের রেসপন্স পছন্দ করি। তোমরা চ্যাট জিপিটির উপর একটা ক্লাস পাইছো না আমার সবাই, জি করেছে। ট্রেন্ডিং এর সময়? আচ্ছা, যারা পাও নাই আমাদের চ্যানেলে গিয়ে চ্যাট জিপিটি মাস্টার ক্লাস লিখে সার্চ করবা, একটা বিশাল সেশন আছে আমার চ্যাট জিপিটির উপরে, অনেক আইডিয়া পাবা। আচ্ছা, কোনো কাভার লেটার যদি লিখতে হইতো, বা ও একটা তোমাকে একটা সেকশন দিত রাইট ইউর কাভার লেটার, তখন আমি এই কাভার লেটারটা এখানে বসাই দিতাম চ্যাট জিপিটি নিয়ে। সবাই ক্লিয়ার না? পারবা না? ডেইলি এখানে কোনো লিমিট নেই জব অ্যাপ্লাই এর। আর জি ইনিডে ভাই, পারবো। ইনিডে জব। আচ্ছা, ডেইলি জব অ্যাপ্লাই করবা, কোনো লিমিট নাই, এক্সপিরিয়েন্স হবে, এবং অনেক ক্লায়েন্ট তোমাকে নক করবে মেইলে, ইন্টারভিউ দিবা, হাত পা কাঁপাকাঁপি হবে, কথা অর্ধেক বলতে পারবা অর্ধেক বলতে পারবা না, এগুলোই এক্সপিরিয়েন্স। ঠিক আছে। আর একটা সময় এই জড়তাগুলো কাটতে থাকবে, হোক 1 বছর পর, হোক 1.5 বছর পর, দেখবা কোনো না কোনো রিমোট জবে অথবা প্রজেক্ট বেসিস জবে তুমি ঠিকই কাজ পাওয়া শুরু করছো। ঠিক আছে। আর একটাতে ঢুকে যেতে পারলে পরবর্তীতে অন্যান্য গুলোতে সুইচ করা অনেক ইজি হয়। আচ্ছা, যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি এরকম রিমোট জবে মুভ অন করতে চাও, তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি হচ্ছে ইনডিড। আর এখানে আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরির উপরে আমরা ঘুরাবো, সবগুলো যে রিমোট দিব এরকম না, হ্যাঁ। অর্থাৎ আমরা আমাদের বাংলাদেশেরও অনেকে এখন হায়ার করতেছি ইনডিড দিয়ে, হ্যাঁ। আচ্ছা, তো ফুল ফুল স্ট্যাকের জায়গায় আমরা ওয়েব ডেভেলপার দিয়েও সার্চ করব, সব ফুল স্ট্যাক দিতে হবে এরকম কিছু না, ওয়েব ডিজাইনার, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব, ঠিক আছে। রিমোট লিখে আমরা সার্চ বাটনে ক্লিক করব, এবার দেখবা ডিফারেন্ট ক্যাটাগরি কিছু কাজ আসতেছে। ঠিক আছে। সবগুলোতে একটু দেখবা, দেখে তোমার কাছে যেগুলো মনে হবে যে ঠিক আছে পারতেছি, বা দেখবা যে এখানে কিছু কিছু স্কিল আপগ্রেডেশনের জন্য বলতেছে, হ্যাঁ, যেমন এসকিউএল বা ব্যাচেলার ডিগ্রি এগুলো আপডেট করা নাই, হ্যাঁ। এই যে এগুলো একটু আপডেট করে ফেলো, বা ব্যাচেলার ডিগ্রি, হ্যাঁ, এটা এডুকেশন সেকশনে
অ্যাড করা যায়। একটু প্রোফাইলের সেটিংসে গিয়ে এডুকেশন সেকশনে গিয়ে তোমার এই যে জব হিস্টোরিগুলো একটু আপডেট করে ফেলো, ঠিক আছে? এবং প্রত্যেকটা জবে তুমি ঢুকে ঢুকে দেখবা কতটুকু পারো কতটুকু পারো না, এটাই এক্সপিরিয়েন্স। আর কোনো ক্লায়েন্ট যদি সাধারণত ইন্ডিডের থ্রুতে ডাইরেক্ট মেসেজ করে না, তো কিছু কিছু জবে যদি ওয়েবসাইটে অ্যাপ্লাই না করে কিছু কিছু জবে অনেক সময় দেখা যায় যে অ্যাপ্লাই ভায়া লিঙ্কডইন, সরি, ইনডিড। কিছু কিছু জবে এরকম অ্যাপ্লাই ভায়া ইনডিড, অর্থাৎ ইনডিড থেকে তোমার রিজিউমিটা নিয়ে ওরা পাঠিয়ে দিবে, তখন তুমি যদি কোনো মেসেজ আসে সেটা তুমি এইখানে দেখতে পারবা। এখানে কোনো টাকা পয়সা কাটাকাটির ব্যাপার নাই। কন্ট্রাক্টের ক্ষেত্রে ক্লায়েন্ট যদি তোমার সাথে কাজ করতে চায়, ফুল টাইম স্যালারি বেসড হইলে স্যালারি বেসড এনডিএ সাইন করে নিতে বলবে। এনডিএ এর ব্যাপারটা তোমাদেরকে আগেই বলছি, এনডিএটা সাইন করে নিবা। আর এনডিএ যদি তোমাকে বানাই দিতে পারে, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবা ক্রিয়েট এ এনডিএ, কোম্পানির নাম এটা, কোম্পানির পজিশন। এনডিএ কি একটু বলবেন? এনডিএ দিছে কন্ট্যাক্ট করবা। মানে ওর সাথে যে তুমি যে কাজ করবা, নন ডিসক্লোজাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমাদের এইটা কারো কাছে আমি প্রকাশ করতে পারবো না এই কোম্পানিতে যে আমি কাজ করি, বা এই কোম্পানিতে যে কাজগুলো করছি এগুলো কোথাও পোর্টফোলিও আকারে দেখাইতে পারবো না, অথবা এই কোম্পানিতে যে প্রজেক্টগুলোতে কাজ করছি এই প্রজেক্টগুলোর কোনো কোড অন্য কোনো প্রজেক্টে ব্যবহার করব না, বা ডিজাইনের ক্ষেত্রে এই ডিজাইনগুলা আমি অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারবো না বা দেখাইতে পারবো না, এটাই আর কি। হ্যাঁ, মানে তুমি ওদের যে অ্যাসেট গুলো আছে এই অ্যাসেট গুলো কোথাও শেয়ার করতে পারবো না, এটাই তুমি এগ্রিমেন্ট পেপারের মতো। তো এই এগ্রিমেন্টটাকে তোমরা চ্যাট জিপিটি দিয়েও বানিয়ে নিতে পারো। চ্যাট জিপিটিকে বলবা কোম্পানির নাম এটা, কোম্পানির পজিশন এটা, স্যালারি এত, এবং এই কোম্পানিতে আমি, আর তোমার নাম লিখবা আমি অমুক, এই পজিশনে কাজ করব। সো ক্লায়েন্ট ইজ আস্কিং টু ক্রিয়েট এ এনডিএ, সো নাও তুমি আমাকে একটা শর্ট এনডিএ বানায় দাও টু সেন্ড মাই ক্লায়েন্ট। সুন্দর করে এনডিএ বানাবে, সেটা একটা গুগল ডকের মধ্যে বসায় দিয়ে দিবা, ব্যাস, ঠিক আছে? আর ক্লায়েন্ট যদি দিয়ে দেয় ডিজিটাল সিগনেচার করে পাঠিয়ে দিবা, শেষ। আচ্ছা, তারপরে এই জবগুলোতে আবার অনেক সময় দেখবা প্রজেক্ট বেসিস জবও আসবে। প্রজেক্ট বেসিস মানে কি, তোমাকে একটা প্রজেক্টের জন্য হায়ার করবে এবং সে প্রজেক্টটা করতে পারলে পেমেন্ট পাবা। আচ্ছা, প্রজেক্ট বেসিস কাজে যেটা হয় অনেক সময়, এটা সোশ্যাল মিডিয়াতে বেশি হয়, পেমেন্ট টেমেন্ট করে না। হ্যাঁ, কাজ অর্ধেক নিয়ে চলে যায় বা কাজ নিয়ে চলে যায়। তো সোশ্যাল মিডিয়াতে যদি পাও তাইলে যেটা করবা 50% আপফ্রন্ট পেমেন্ট। আপফ্রন্ট পেমেন্ট মানে হচ্ছে যে তোমার কাজ শুরু করার আগেই 25% বা 50% টাকা আমাকে আগে দিয়ে দিবা, সিকিউরিটি মানি। হ্যাঁ, আচ্ছা, তো এই সিকিউরিটি মানির ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট বলবে তাহলে এনডিএ দাও, ঠিক আছে? তো তখন তুমি আবার লিখবা চ্যাট জিপিটি কে যে আমি 25% সিকিউরিটি মানি নিচ্ছি, এরপর আমি এই কাজ করে দিব, ক্লায়েন্ট হচ্ছে অমুক, সো তুমি আমাকে একটা এনডিএ বানায় দাও, ব্যাস। আচ্ছা, সিকিউরিটি মানি অর্ধেক হইলে অর্ধেক টাকা নিয়ে নিবা, তারপরে বাকিটা শেষ হওয়ার পরে নিবা। কারণ তবে ইন্ডিডের যে জবগুলোতে এগুলোতে তোমার আপফ্রন্ট পেমেন্ট বা সিকিউরিটি মানি না নিলেও চলবে। হ্যাঁ, তো এগুলো বড় বড় কোম্পানি, এবং যেহেতু এখানে পে করে জব পোস্ট করছে, ফেক হওয়ার চান্স খুব কম, ঠিক আছে? তারপর প্রজেক্ট বেসিস হইলে আমার সাজেশন দিতেছে আপফ্রন্ট পেমেন্ট নিয়ে নেওয়া। হ্যাঁ, যেমন আমি লোকাল কাজ খুব কম করি, যদি করিও বড় বাজেটের কাজ থাকলে করলেও আমি দেখা যায় 50% আপফ্রন্ট পেমেন্ট নিয়ে নিই। এবং যেহেতু আমি এটাতে কাজ করব, এটা নন রিফান্ডেবল, ঠিক আছে? যেহেতু আমি কাজ করব, কাজ পছন্দ তার নাই হইতে পারে, কিন্তু আমার সময় তো গেছে, সেজন্য এটা সবসময় 50% আপফ্রন্ট নন রিফান্ডেবল হয়। আবার অনেকে এরকম করে যে 50%-এর কাজ তোমার যদি পছন্দ না হয়, আমি তোমাকে 25% টাকা রিফান্ড করে দিব, বাকি 25% করবো না, মানে অর্ধেক টাকা রিফান্ডেবল। তুমি যা আমাকে আপফ্রন্ট পেমেন্ট করতেছো এটার অর্ধেক পেমেন্ট রিফান্ডেবল, বাকি অর্ধেক রিফান্ডেবল না, যেহেতু আমার সময় শ্রম দুটেই গেছে, ঠিক আছে? তোমার পছন্দ নাই হতে পারে। তাইলে এই জিনিসগুলো মাথায় রেখে এই সমস্ত কন্ট্রাক্ট গুলোতে যাবা। আর ওরা এখন কোশ্চেন করতে পারো ভাই, রিমোট জবের ক্ষেত্রে এরা আমাদের সাথে কথা বলবে, কাজ দিবে, কাজ আমার কাছ থেকে বুঝে নিবে। প্রসেসটা কি, আমরা অফিসে যেরকম রিমোট অফিস জব করি সেখানে কি হয়, আমি 8 ঘন্টা সময় দিই অফিসকে, 10টা থেকে 8টা 9টা, হ্যাঁ, বা বিকাল 5টা পর্যন্ত সময় দিই, 9টা থেকে 5টা। তো এখানে সময়টার ব্যাপার হইতেছে, কোনো কোনো ক্লায়েন্ট তোমাকে প্রজেক্ট দিবে এবং প্রজেক্টের একটা ডেডলাইন বেঁধে দিবে যে তুমি আগামী 5 দিনের মধ্যে এই প্রজেক্টটা কমপ্লিট করে দিবা, আচ্ছা, নাইলে পেমেন্ট পাবা না। আর কিছু কিছু ক্লায়েন্ট বলে তোমার আওয়ারলি একটা টাইম ট্র্যাকিং সফটওয়্যার ওরা দিয়ে দিবে তোমাকে। বিভিন্ন কোম্পানি টাইম ট্র্যাকিং সফটওয়্যার বানানো বা কিনা থাকে, আপওয়ার্কের টাইম ট্র্যাকারের মতো। যদিও সে স্ক্রিনশট খুব কমই নেয়, দেখা যায় যে সে কয়েক ঘন্টা কাজ করছো, মাউসের ক্লিক, কিবোর্ডের ক্লিক কাউন্ট করে। তো ওই কাজটা করার সময় তুমি ওই টাইম ট্র্যাকিং সফটওয়্যারটা চালায় রাখবা,
তুমি ওকে 8 ঘন্টা পুরাই দিবা। দুপুরে তোমার খাইতে মন চাইতেছে, খাবা টাইম ট্র্যাকার অফ করে, আবার খাওয়া থেকে এসে 2-3 ঘন্টা কাজ করলাম, মানে টাইম ট্র্যাকার চলবে, প্রত্যেকদিন 8 ঘন্টা করে টাইম ট্র্যাকিং হবে। সব জবে যে 8 ঘন্টা তাও না, উইকলি বেসিস ওরা তোমাকে আবার বলে দিবে যে প্রত্যেক উইকে তুমি 48 ঘন্টা কাজ করবে। 48 মানে কি, তোমার প্রায় প্রত্যেক, প্রত্যেক সপ্তাহে 48 ঘন্টা হবে। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে 48 ঘন্টা, মানে প্রতিদিন প্রায় 8 ঘন্টার মতো পড়তেছে। হ্যাঁ, তো এখন তুমি ছুটি কাটাও, 7 দিনই ছুটি কাটাও, 2 দিনই ছুটি কাটাও, তুমি ওরা 48 ঘন্টা ফিল আপ করে দিবা শেষ কাজ করে। আচ্ছা, হ্যাঁ, এবং টাইম টেকারটা কোথা থেকে করবে? এটা ক্লায়েন্ট তোমাকে সফটওয়্যার দিয়ে দিবে, দিয়ে বলবে এই টাইম ট্র্যাকারটা ডাউনলোড করো, ডাউনলোড করে তুমি এই টাইম ট্র্যাকার দিয়ে টাইমটা ট্র্যাক করো। ঠিক আছে, ওই হ্যাঁ, ট্র্যাকিং ফুল টাইম কি 48 আওয়ার্স উইকলি না 40 আওয়ার্স উইকলি? 40 আওয়ার, সরি 40 ঘন্টার মতো, হ্যাঁ, 8 ঘন্টা করে, 5 8 40, আর 2 দিন বন্ধ থাকে সপ্তাহে। ঠিক আছে, 40 আওয়ার্স আচ্ছা। তোমাকে টাইম দিব, 40 আওয়ার্স অনুযায়ী তুমি টাইম ট্র্যাক করে কাজ করবা, যদি ফুল টাইম হয়। আর পার্ট টাইম হইলে তো আরো কম হয়, 10 ঘন্টা হয়, 20 ঘন্টা হয়, 5 ঘন্টা হয়। ঠিক ভাই আছে, এটা কি ফিক্স টাইম যে এই কয়টা থেকে এই কয়টা না না, ফিক্স এরকম? কোনো টাইম নেই। এটা হচ্ছে এক নম্বরে হচ্ছে তোমার প্রজেক্ট ম্যানেজারের উপর এটা ডিপেন্ড করবে। এখন মনে করো আচ্ছা। প্রজেক্ট ম্যানেজার সে তোমার সাথে, তুমি যখন কাজ করো প্রত্যেক দিন অমুক নির্দিষ্ট একটা টাইমে বিকাল 5টায় তোমার সাথে মিটিং করবে বলে কন্ট্রাক্ট করলো, তাইলে তো তোমার ওই বিকাল 5টার টাইমে থাকতে হবে, সেই অনুযায়ী তুমি টাইম সেট করবা। ঠিক আছে, ও প্রত্যেক দিন একটা করে আপডেট নিবে, বিকাল 5টার সময় বসে এই আগের দিন কি করছো এটার একটা আপডেট নিবে। ঠিক আছে, তো তখন কিন্তু তোমাকে ওর সাথে বসতে হবে, সেই অনুযায়ী টাইম ফিক্স করতে হবে। আচ্ছা, আবার অনেক ক্লায়েন্ট চায় নির্দিষ্ট একটা টাইম জোনে কাজ করবা, ধরো এই 8 ঘন্টার মধ্যে তুমি কাজ করবা, এই 8 ঘন্টায় সে তার সমস্ত ডেভেলপারের সাথে কানেক্টেড থাকে, ইনস্ট্যান্টলি স্ল্যাকে মেসেজ করে, এই এটা করো, অমুক ডেভেলপারকে বলো এই জায়গায় আটকায় গেছে ডেভেলপার, অমুক জায়গায় এটা শেষ করো। মাল্টিপল ডেভেলপার যখন এক প্রজেক্টে কাজ করে, মাল্টিপল ডিজাইনার যখন কাজ করে, তখন দেখা যায় একটা নির্দিষ্ট টাইম জোন বেঁধে দেয়, সেই অনুযায়ী তুমি তোমার রুটিন সেট করবা, সেই অনুযায়ী তুমি ঘুমাবা। ক্লায়েন্টের সাথে তোমার কাজ সকাল 10টা থেকে বিকাল দুপুর 2টা পর্যন্ত, তো ওই টাইমটা তুমি ফ্রি রেখে বাকি টাইমটাতে তোমার লাইফস্টাইলের অন্য কাজগুলো সারাবা। এটা ডিপেন্ড করবে পুরো কোম্পানির প্রজেক্ট ম্যানেজারের উপরে যে তোমাকে হ্যান্ডেল করতেছে। ঠিক আছে, সো প্রসেস ইজি, এখানে আহামরি কিছুই না। তোমরা ভার্চুয়ালি কাজ করা বুঝো না, ধরো আমি তোমাকে একটা প্রজেক্ট দিলাম, আমি দিয়ে বললাম এটা আমার 20 দিনের মধ্যে বুঝিয়ে দিবা, সেম টু সেম করে দিবা, শেষ, তুমি এত টাকা পাবা, এটা প্রজেক্ট বেসিস। আর আমি তোমাকে যখন, যেমন আমরা একটা সফটওয়্যার বানাইছিলাম একটা ইভেন্টের উপরে, এই সফটওয়্যারটা আমরা রানিং ইভেন্ট অনেকগুলোতে সেল করছি, তো এই সফটওয়্যারটাতে আমাদের ব্যাকএন্ডের অনেক কাজ ছিল, তো ব্যাকএন্ড ডেভেলপারকে জিজ্ঞাসা করছে আমাদের এতটুকু ডেভেলপ করে দেওয়া লাগবে, তোমার কেমন সময় লাগবে? সে বলছে আমার 12 ঘন্টার মতো সময় লাগবে, আওয়ারলি রেট এত টাকা। ব্যাস, ওই 12 ঘন্টা সে টাইম ট্র্যাক করছে, এই 12 ঘন্টার আওয়ারলি পেমেন্ট আমি দিয়ে দিছি। আর ফ্রন্ট এন্ড ডেভেলপারকে বুঝাই দিছি, যে মেইন যে ম্যানেজার ছিল ওরে বুঝাই দিছি, ব্যাস ফ্রন্ট এন্ড পাইছে, ব্যাক এন্ড পাইছে, সে তার মতো করে কাজ শেষ করে নিচ্ছে। ঠিক আছে, তো এটা আহামরি কিছু না, এটা একদম ফ্র্যাঙ্কলি একটা রিলেশনশিপ। আর এটা তুমি ফাঁকি দিতে পারবে না, কারণ প্রজেক্ট ম্যানেজার তোমার এই স্টেজ পার করে আসছে, ও জানে তোমার এরকম একটা কোড করতে কেমন সময় লাগবে, এরকম একটা ডিজাইন করতে কেমন সময় লাগবে। ঠিক আছে, আর সেই অনুযায়ী তোমার আসলে কন্ট্রাক্ট রোল আউট হবে, অর্থাৎ প্রত্যেকটা রিমোট জবের একটা কন্ট্রাক্ট পিরিয়ড থাকে 6 মান্থস, খুব বেশিরভাগ সময় 6 মান্থসই থাকে, অর্থাৎ 6 মান্থস পর পর রিনিউ হয়। এটা কোনো পার্মানেন্ট জব না, অর্থাৎ এটা তুমি বাংলাদেশের গভর্নমেন্টের জবের মতো না, চুরি টুরি করবা তোমার অন্য ডিস্ট্রিক্টে আবার ট্রান্সফার করে দিবে। আমি জাস্ট উদাহরণ দিলাম আর কি, সবাই তো আর একরকম না। তো এটা হচ্ছে তোমার যোগ্যতার উপর টিকে থাকতে হবে, প্রত্যেক 6 মাস পর পর তোমার ইভালুয়েশন হবে, প্রত্যেক 6 মাসে তুমি আসলে কেমন কাজ করছো এটার উপর ডিপেন্ড করে তোমাকে ওরা চিন্তা করবে যে তোমার সাথে রিনিউ করবে নাকি করবে না। ঠিক আছে, প্রত্যেক 6 মাস পর পর এরকম আমি দেখছি যে অনেকে আছে 6 বছর 7 বছর কাজ করতেছে। আমার একজন পরিচিত ভাই আছে, উনি ইয়ার উপরে কাজ করে, এই যে ডটনেটের উপরে কাজ করে, কিন্তু উনি প্রায় 6 বছর এক কোম্পানিতে কাজ করতেছে, কিন্তু প্রত্যেক 6 মাস পর পর ওকে একটা অ্যাপ্রাইজালে বসতে হয়। অ্যাপ্রাইজাল মানে কি, সামনাসামনি বসে তোমার এই 6 মাসের ইভলিউশন হবে, কেমন করছো, তারপর ইনক্রিমেন্টের চিন্তা ভাবনা করবে, তোমার চাহিদা শুনবে, তোমার প্রবলেম শুনবে, শুনে তারপর আবার 6 মাসের জন্য কন্ট্রাক্ট চাইলে রিনিউ করতে পারে, চাইলে ক্লোজও করে দিতে পারে। এখানে তোমার কমপ্লেনের কোনো সুযোগ নাই, রিমোট জবে সিস্টেমটাই হচ্ছে এটা। ওকে, সো ইভেন আমি অনেকে হ্যাঁ, market এগুলা থেকে, আমি এগুলা অনেককে মার্কেট প্লেস থেকেও রিমোট জব পাইতে দেখছি। হ্যাঁ, মার্কেট প্লেসে কাজ করে একটা ক্লায়েন্ট পাইছে, সে ক্লায়েন্ট একটা প্রজেক্ট, 2টা প্রজেক্ট, 3টা প্রজেক্ট দিছে, তারপর দেখে না এই ছিল তো ভালো কাজ করে, তো বলো তুমি আমাদের টিমে জয়েন করো, আমাদের ওয়েবসাইটে তোমার নাম থাকবে, ছবি থাকবে, তুমি আমার সাথে রিমোট জব করো, তুমি আপওয়ার্কে কাজ করলে করো, না করলে নেই, আমাকে ডেলি 6 ঘন্টা করে টাইম দিবা, শেষ, তুমি $এত করে পাবা ডেলি। ঠিক আছে, এই যে আলমগীরের ক্লাস করছো, আলমগীর এইচ কবির, ও একটা রিমোট জব করে কিন্তু, মানে আমাদের কোম্পানিতে কাজ করার পাশাপাশি ও কিন্তু বাইরের একটা কোম্পানিতে রিমোট জব করতেছে অনেক বছর ধরে। তো এটা পুরাটাই ডিপেন্ড করবে তুমি কিভাবে হ্যান্ডেল করতেছো এটার উপরে। ওকে,
আচ্ছা, টপিক শেষ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। নেক্সট ক্লাস, আমাদের লাস্ট ক্লাস, আমরা লিঙ্কডইনের উপরে সেখানে অনেক ফোকাস করব।